ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আরও একটি ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও, তারপর পুরো ভিডিওটি তোমরা সঙ্গে থেকো। প্রথমেই বলবো, আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এবং সকল বন্ধুদের জানাই আমি শুভ সকাল। তো সকাল সকাল আমি প্রতিদিনের মতোই চলে এসেছি রান্নাঘরে। সকালবেলাটাই আমার রান্না হয়। তো সকালবেলায় আমি রান্না বসিয়েও দিয়েছি, দেখে নিলে তোমরা। আমি ভাত সবজি সব কিছুই বসিয়ে দিয়েছি, সব কিছুই রান্না হবে, সঙ্গে কিন্তু টিফিনও হবে সবার জন্য। এই কুসুনা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকেও একটুখানি সকালবেলায় সামলাতে হয়, শুধু রান্নাবান্নাই নয়। তার জন্যই আমি বলি যে সকালবেলাটা খুবই আমি ব্যস্ত থাকি। তার জন্য সব ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, একটু একটু করে যতটুকু পারি, যতটুকু সম্ভব ততটুকুই করি। কারণ রান্নাবান্নার পাশে আবার মেয়েকে সামলানো আছে। তো মেয়ে উঠে পড়েছে, সে কান্নাকাটি করছিল, তার জন্য একটুখানি আমি খাবার বানিয়ে দিলাম। সে চকো খাবে, বায়না ধরেছে, তার জন্য চকো বানিয়ে দিলাম। আর বাকি সবাইয়ের কিন্তু এতক্ষণে খাওয়াও হয়ে গেছে। আর নিজের জন্য একটুখানি চিড়ে ভিজিয়ে নিলাম। আসলে ভাবছিলাম একটু দই চিড়ে কলা আম দিয়ে একটু চটকিয়ে খাবো, তাই জন্য চিড়েটা ভিজিয়ে নিয়েছি। এদিকে ইকুসোনা আবার রুমে বসে পড়াশোনা করছে। আসলে ইকুসোনার আব্বু যখন অফিস যায় তখন ইকুকে এখানে বই খাতা দিয়ে বসিয়ে রেখে গেছে পড়তে। তো এই কুসোনাকে ভাবলাম একটুখানি দেখে এসি সে পড়াশোনা করছে কি না। তো এখানে এসে দেখলাম সে পড়াশোনা করছে, লিখেছে কিছু ক্যাপিটাল লেটারগুলো লিখেছে দেখলাম। আসলে সব কিছুই কিন্তু একটু লিখতে পারে, লেখা শিখে গেছে। তো বাচ্চা মেয়ে তো, ছোট মানুষ, ওরা একাই বসে, ওদের একদমই ভালো লাগে না লেখাপড়া করতে। কিন্তু কি করব, সকালবেলায় একদমই টাইম থাকে না, সেই জন্য একাই বসিয়ে দিয়ে যায়, যেটুকু পারে সেটুকুই লিখে। তারপর আসে, আমি কাজটা সেরে তারপর ইকুসোনাকে পড়াতে বসাই। তো ওদিকে ইকুসোনা বসে আছে, আর এদিকে আমার সকালবেলায় প্রচুর আম এসেছিলো গ্রামের বাড়ি থেকে। তো আমাদের গ্রামের বাড়িতে সেরকম যাওয়া হয় না বললেই চলে। গ্রামে সব কিছুই আছে, বাড়ি পুকুর গাছ সব কিছু ওখানে আছে, কিন্তু আমাদের সেখানে যাওয়া হয় না। সেখানে আমার সেজু শাশুড়ি মা শুধুমাত্র থাকে, বাকি আমরা সবাই এখানেই থাকি টাউনে। তো ওখানে আমাদের প্রচুর আম গাছ আছে। ওই আম গাছগুলো আমার দাদি শাশুড়ি দাদা শ্বশুরের আমলের, বহু পুরনো গাছ। তো অনেকগুলোই আম গাছ ছিল, সব আম গাছগুলোই কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো একটা আম গাছ আছে সেখানে, বিশাল বড়, বহু পুরনো গাছ। তো তো অনেকে আম ধরেছে। তো এই আম সবগুলোই আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে। তো আমগুলো জিমি সুন্দরভাবে আমগুলোকে একটা একটা করে সাজিয়ে রেখেছে। আর কিছুটা ছিল সেগুলো আমিও ঠিক করে নিলাম। তো বাকি কাজটা ছিল ভিতরে ভরে রাখার, তো এগুলো আমি ঠিক করে ভরে রাখছিলাম। আসলে আমগুলোকে একসঙ্গে রাখলে দেখবে আমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একটার পর একটা চাপা থাকলে। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমগুলোর খুব যত্ন করে, আমি দেখেছি আমগুলোকে এভাবেই সুন্দর করে সাজিয়ে রাখতো বা রাখে। তো সেভাবেই কিন্তু জিমিও রাখে, জিমি দেখে আমিও ওভাবেই রাখি, খুব সুন্দর করে আমগুলোকে রেখে দিলাম। একটা আমও কিন্তু নষ্ট হবে না। আর আমগুলো পাকেও নি দেখে নিলাম। এদিকে আমগুলো রেখে আমি কিছু ঘরের কাজকর্ম করতে চলে এলাম রুমের মধ্যে। এখানে কিছু মোছামুছি করছিলাম। তো জানি না কোথা থেকে এত ধুলো আসে, কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, তবুও যে কোথা থেকে ধুলো এসে জমছে বুঝতে পারছি না, এত ধুলো। আর ধুলোর যে কোথা থেকে আসে আমি কিন্তু হদিশ পাই না এখন অবধি, যে ধুলো ঠিক কোথা থেকে আসে, এত ধুলো। প্রতিদিন মুছি তবুও দেখবো একদিন বাদ গেলে এত ধুলো পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। আর বিশেষ করে এই কাঠের ফার্নিচারগুলোতে দেখবে একটু ধুলো পড়লেই বোঝা যায়, ভীষণই দেখতে খারাপ লাগে। তাই আমি মোছামুছিগুলো করে নিলাম একটু সুন্দরভাবে, কারণ মোছামুছি না করলে আমার একদমই ভালো লাগে না। প্রতিদিন রান্নাবান্নার পর একটুখানি সব কিছুতে হাত দিয়ে হাতটা বুলিয়ে নিই, তাহলে মনে একটু শান্তি আসে, ভালো লাগে যে না ধুলো নেই। তো একটুখানি পরিষ্কার করে নিলাম। মাঝে একদিন মাত্র আমার এটা মোছা হয়নি, তো দেখছি বেশ ধুলোই পড়ে গেছে, তো ভালোভাবে এটাকে মুছে নিলাম। আমি
ঘরের বাইরের সব জানালা সব সময় দরজা বন্ধ করে রাখি, এমনকি আমার রুমের ভেন্টিলেটরগুলোও বন্ধ করা আছে। তবুও জানি না কোথা থেকে ধুলো আসে, একদমই বুঝতে পারি না। আর ধুলো থাকলে একদমই ভালো লাগে না। তো এখানে আমি সুন্দরভাবে সব কিছুকে একটুখানি পরিষ্কারও করে নিলাম, আর পরিষ্কার করে সুন্দরভাবে এগুলোকে একটা একটা করে সাজিয়েও নেব, কারণ কাজটা যখনই করি তখনই আমি কমপ্লিট করে নিই, কারণ পরে করব ভাবলে আর সময় হয় না, কারণ আমাদের তো গৃহিণীদের কাজের শেষ নেই, সবাই জানো। যদি একটা কাজ ফেলে রাখি পরে করব তো সেটা আর করা হয়ে ওঠে না, তাই সঙ্গে সঙ্গে মুছে এগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েও নিলাম, কারণ এগুলো বাইরে পড়ে থাকবে তো দেখতে খারাপ লাগবে, আর ইকু তো খুব ছোট, সব কিছুতেই হাত দেবে, আবার কোনটা ভেঙে চুরে যাবে, নষ্ট হবে, তার জন্যই আমি সবগুলোকে সুন্দরভাবে একে একে সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে ইকু সোনাও খুব ব্যস্ত করছে, আসলে ছোট বাচ্চা তো একেবারে একা থাকতে চায় না, আমি যা করি ও সব কিছুতে এসে হাত লাগায়, ও বলছে আমিও সাজাবো, তো ওখানে ও পাশেই বসে খেলা করছে, আর আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আমাদের প্রতিদিনের এই মোছামুছি কাজটা থেকেই যায়, তাই প্রতিদিনের কাজ প্রতিদিনই সুন্দরভাবে করে নিই বা করার চেষ্টা করি, যে যেন সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি সব কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, চকচক করছে। আর কাঠের ফার্নিচারগুলোকে শুধু একটুখানি হাত বোলালেই দেখবে খুবই সুন্দর হয়ে যায়, নতুনের মতো, খুব ভালো লাগে, আর ধুলো পড়লে একদমই বাজে লাগে দেখতে। তাই এগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। ওদিকে আমার আরও কিছু কাজ আছে, ইকু সোনার একটা দোলনাটা নষ্ট হয়ে যাচ্ছে, যে তুমি তো চাচ্ছই না, এটা হচ্ছে ইকু সোনা দোলনা, ইকু সোনা চাচ্ছই না, কদিন ধরে চেপে ইকুর মন ভরে গেছে, আর চাপবে না। আমি কেন চাপি না তুমি জানো, আমার বমি বমি লাগে। বমি বমি লাগে, তাহলে আমি দোলনাটা ভরেই দিই, দোলনাটা ভরে রেখে দিই। আমি যখন বড় হবে বড় তখন তুমি যখন বড় হবে, কার মতো বড় হবে তুমি? মায়ের মতো। যখন মায়ের মতো বড় হবে তখন তুমি চাপবে, ঠিক আছে? না না না। এটা কি সুন্দর একটা পুচু কুশান ইকু, আমি ভরে দিচ্ছি, ঠিক আছে? সবটা কিন্তু ভরে দিলাম ইকু, সুন্দর করে এটাকে এবার ভরে দিলাম। বাইরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ইকু সোনার দোলনাটা অনেক দিন থেকে পড়ে আছে, সে একদমই দোলনায় চাপতে চাইছে না এখন। তো আমি ভাবলাম দোলনাটাকে সুন্দরভাবে প্যাক করে রেখে দিই, কারণ দোলনাটা সাদা কালার, এক নোংরা হচ্ছে বাইরে থেকে, আর আমরা যে চাপবো সেরকম তো একদমই সময় নেই যে দোলনায় বসে একটু দোল খাবো। তো আমি ভাবলাম এটাকে একটু প্যাক করে তুলেই রেখে দিই সুন্দরভাবে, তাই তুলে রেখে দিলাম। আসলে বাচ্চা মানুষ তো, তো ওরা সব সময় দেখবে, বাচ্চারা যে কোনো জিনিসের উপর তাদের কেনার আগে খুব আগ্রহ, যে এটা চাই ওটা চাই, কিন্তু কিনে দিলে কয়েকদিন আগ্রহর পর তাদের সেই আগ্রহটা একবারেই কমে যায়, তো সে আর একদমই দোলনায় চাপতে চাইছে না। কিন্তু কি করব, আমরা তো মা বাবা, আমাদের তো সব বায়না তাদের রাখতেই হয়, তাদের একটা খেলনা থাকা সত্ত্বেও তাদের আর একটা খেলনা চাই, হ্যাঁ, এরকমই একটা ব্যাপার, তো আমাদের কিছু করারই থাকে না, তাদের সব কিছু বায়না মেটাতেই আমাদেরকে সব কিছু দিতে হয়। আর আমি এখানে কাজের ফাঁকে ফাঁকে সব একটু একটু করে কাজগুলো সেরে নিই, নইলে কিন্তু হয় না, দেখবে যে সময় করে করব সেটা একদমই হবে না। তো কাজের ফাঁকে ফাঁকে এই হালকা কাজগুলোকেও সেরে নিই, একটুখানি মোছামুছি, এখানে একটুখানি গোছাগুছি ছিল, সেগুলো একটুখানি ভাবলাম করে নিই, কারণ আমি মনে করি যে সময়ের কাজ সময়ে করাটাই ভালো, কারণ সময় পেরিয়ে গেলে দেখবে সেই কাজটা থেকেই যায়, সেই কাজটা আর করে উঠতে আমরা পারি না। তো এখানে আমার সব কিছু কাজ কিন্তু কমপ্লিট, মানে কাজ শেষের দিকে। তো এবারে আমি মেয়েকে স্নান করাবো, নিজেও আরও একবার স্নান করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।